যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ নাই। মার লোকে কি সন্তানের বিবাহ বন্ধন জায়েজ? জায়েজ। ফুফুর সাথে, খালার সাথে, আপন মেয়ের সাথে, আপন ভাগ্নির সাথে, আপন ভাইস্তির সাথে, আপন শাশুড়ির সাথে, আপন শালিকের সাথে শালিরই বিবাহ করা জায়েজ নাই। সুবহানাল্লাহ কর না। বউ মরে গেলে জায়েজ, আবার তো ফেস লেগে যাবো। হুজুর অনেক জায়গায় দিয়ে শালি বিয়ে করে। বউ যদি না থাকে, বউটা আপনার বউটা মারা গেছে, তোমার ডিভোর্স হয়ে গেছে যে কোনো কারণে, ওই বোন থাকা অবস্থা আপনার ঘরে আপনার শালিকা আপনার আপন বোনের বিধান। যেরকম সুবহানাল্লাহ, আপনার আপন বোন যেরকম শালিকাটাও এরকম। যখন বউ মারা যাবে কিংবা তালাক প্রাপ্ত হয়ে যাবে, কথা বুঝাতে পারছি নি, তখন আবার যায় এটা ভেঙে দিয়ে গেলাম, তো আবার ফেস লেগে দেবো। কথা বুঝাতে পারছি? এর বাইরে কোনো মহিলার সামনে যাওয়া জায়েজ? কথা বলে না জায়েজ? ওই মুরব্বী মানুষ ফোন দিছে, কি বলতেছে? আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই। মুরব্বী তো সেটা শেষ কিরে, ফুতে চাকরি করতে গেছে ঢাকায়, বেরিয়েতে কথা কয় না, ফুতে না জানায় বিয়ে করলে ফিরে গেছে বিপদে। এই বেয়াদব, আমার ফুতের কাছে তো মোবাইল তাড়াতাড়ি, তুমি কেডা, তাড়াতাড়ি আমার ফুতের কাছে দাও। আসলে কি মহিলা কথা কয় নাকি ওই যে ব্যালেন্স নাই ওটা বলতেছে? কথা বোঝেন নাই? তা আমাদের যে তাদের জীবনটা কত আফজল, কত উত্তম। মুরব্বীরা যে বুঝে না, না বুঝার কারণে পরকালে তাদের জন্য উত্তম ব্যবস্থা রাখছেন কে? আমরা বেশি বুঝাই আজকে পরকীয়ার মধ্যে লিপ্ত। এই আওয়াজ ছোট হয়ে গেছে। বেশি বুঝার কারণে রাত্রের নিশি দিশি ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার মোড়ে মোড়ে বসে আমরা তো ওয়াজ করি, রাত্রে খেলাবেলা আমাদের। কারণ প্রত্যেক রাত্রে অগমা 2টা 3টা 4টা, গতকাল রাত্রে 1 মিনিটও ঘুমাইতে পারিনি, 2টা প্রোগ্রাম করতে হয়েছে। আমি 2টা প্রোগ্রাম নেই না, বাধ্য হয়ে যায়, যেমন নিছি, পুরা রাত্র অগমা। এখন রাত্রে ঘোরাফেরা তো আমরা করি বেশি, কথা কয় না, ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে দেখি অনেক সময় বলা হয় না, মোবাইল টিভি কি করে আল্লাহ জানে, কি ফ্রি ফায়ার না পাবজি খেলা একটা খেলতেছে সামনে মার আছে না নাই? কথা কয় আছে না নাই? কি তা কয় বাবা, আমরা তো এই যুগের মানুষ হই, আমরাও বুঝি না। কারে কয় মারতো, কয় ফায়ার করালে, কয় কয় মার মার মার, ডাইনে গেছে বামে গেছে, বইবে নিজে নিজে, আর কেউ লগে নাই। আমি কি জিনি মিনি দর্শিনি কোনো বুঝতেছি না। একা একা তো কথা কয়, জিনে ধরি না মানুষ, কথা কন ঠিক কিনা? ও কাহা, ও কই যা, আচ্ছা যাইয়া যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের আসলে খারাপ লাগতেছে নাকি? আমি চেষ্টা করি বাস্তবিক কিছু কথা বলার জন্য। এই কথাগুলো কেন বললাম? যুবক আমার কলিজার টুকরা, দিন দিন এই শয়তানের প্রতারণা করে আল্লাহর গজব যে আমাদের উপরে আসে না, এটা আল্লাহর বড় দয়া। এমন কোন বাড়ি নাই যে অপরাধ হচ্ছে না, কথা কয় না, ঠিক কিনা? এমন কোন সমাজ, গ্রাম বাদ দিলাম, এমন কোন বাড়ি নাই যে বাড়ির মধ্যে অপরাধ হয় না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পরকীয়া, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিথ্যা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন ঝগড়াঝাড়ি। আপন ভাই এক মারপেট থেকে ঘর থেকে বের হয়েছে। আমাকে বলেছেন, বিশেষ করে দাদন ভাই বলেছেন, আমার যুবক ভাইদেরকে নিয়ে 2-4টা কথা বলবেন, এই জন্য এই কথাগুলো বলতেছি। যুবক, আপন মারপেটের থেকে বের হইলাম, একই মা, তার উদর থেকে বের হওয়া বড় ভাই ছোট ভাই। বাংলাদেশে বহু জায়গায় বড় ভাই ছোট ভাইয়ের গায়ে দিয়ে মেরে লিছে, নাই তো বড় ভাই ছোট ভাইয়ের মারছে, আছে না নাই? কথা কয় আছে না নাই? আরে কি রে ভাই, এই ভাই তো তোমার কোলে ফিটে নিছে ছোটবেলা, একসাথে তো তোমরা চলাফেরা করছো, মায় তো এক হাতে নলা দিয়া তোমার একটা দিছে, তোমার বাইরে একটা দিছে, তুমি এই ভাইয়ের গায়ে কেমনে হাতটা তুললো? আমার তো বুঝে ধরো না। বড় ভাই বা ছোট ভাইয়ের গায়ে হাতটা কিভাবে তুললো? 2, 4, 5, 10 টাকা, নাই তো 2, 4 ইঞ্চি জায়গা। আরে ভাইয়ের ভাই নিছে, এটা আরেক বেটায় নিছে না। যদি নিয়েও না, বাইরে বলেন যে ভাই আপনি বড় ভাই হিসেবে, আপনি ছোট ভাই হিসেবে, ঠিক আছে দিয়ে দিলাম। এটা কি ভালো না? কথা কেন, এটা কি ভালো না? যে মার্ডার করে সে কি ভালো থাকতে পারে? সে ভালো বাঁচতে পারে? তো সেও তো গ্রেফতার হয়, সারা জিন্দিগি সে জেলখানা কাটাইতে হয়। আল্লাহ আমাদের এগুলোর থেকে বাঁচাক কোন, আমিন। আর জোরে কোন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, মুরব্বীদের কথা আমি কেন বললাম? বর্তমান সময়ে মারামারি কাটাকাটি সবগুলার মধ্যে সম্পৃক্ত হলো আমার যুবক ভাইয়েরা। এই যুবক ভাইয়েরা নেশার মধ্যে জড়িত হয়ে গেছে। মদ, গাঁজা, ইয়াবা, বাবা, কত রকমের আফিম খুর বাংলাদেশের মধ্যে বের হয়ে গেছে। নামাজের সঙ্গে দেখা নাই, আল্লাহর ডাকাডাকির সঙ্গে দেখা নাই, নবীজির হাদিস শরীফের দিকে খেয়াল নাই, নবীজির সুন্নত মোতাবেক জীবন গড়ার কোনো গতি নাই। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষগুলো কি হলো আমি বুঝতেছি না। প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষ অপরাধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গজব দেয় বন্ধুরা আমার, সেই গজব থেকে একটা বান্দাও বাঁচার মতো কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানের কথা খেয়াল করতে হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যে শাস্তি দিবেন, সেই শাস্তির কথা খেয়াল রাখতে হবে কি হবে না?
একটু আওয়াজ করে বলেন হবে কি হবে না? আপনাদের আওয়াজ যদি কম হয় আমার আওয়াজ স্লো হয়ে যাবে। আপনাদের এই জন্য আশা করতেছি আপনাদের আওয়াজের। বলেন তো একবার আল্লাহু আকবার, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। হায় রে মুসলমান, পরকালের কথা যদি চিন্তা করা হয়, সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি কয়, এই কথাটা শুনলে আমার মনে হয় অন্তর পর্যন্ত কেঁপে যাবে। মানুষগুলি যারা হাত দিয়ে অপরাধ করে, পা দিয়ে অপরাধ করে, চোখ দিয়ে অপরাধ করে, মুখ দিয়ে অপরাধ করে, তাদের ব্যাপারে বড় কঠিন হুঁশিয়ারি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বান্দারে, ও বান্দা শোনো, কাল হাসরের ময়দানকে কেন ভয় করব না? অন্তরের কানটা লাগায় শুনেন। আল্লাহ কোরআন বলতেছে, আমার আল্লাহ কয় হাসরের ময়দানে বান্দাগুলি যারা আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় আটকে যাবে, যারা নাফরমান অবস্থায় উঠবে, আল্লাহ কয় তাদের মুখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেব। আর মুখের মধ্যে আল্লাহ আমি তালা মেরে দেব। মুখের মধ্যে আমি আল্লাহ জবানকে লক করে দেব। আল্লাহর কোরআন আল-ইয়াউমা, হারে সেদিন আল্লাহ কয় সেদিন ইয়াউমা নাখতিমু আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ কয় জবানকে আমি আল্লাহ তালা মেরে দেব, জবানকে লক করে দেব। জবানকে লক করে দিলে আপনারা যে প্রশ্ন করবে বান্দা দুনিয়ার জমিনে কি কি কাজ করছে, এগুলো উত্তর কে দিবে? দুনিয়াতে জবান দিয়া কথা কই, ঠিক কিনা বলেন? দুনিয়াতে তো জবান দিয়া কথা কই, হাসরের ময়দানে যদি জবান লক হয়ে যায়, জবান যদি বন্ধ হয়ে যায়, ও আমার ইমানদার ভাইরা রে, আমার আল্লাহ সেটাও ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা শোনো, তোমাদের জবানগুলি যখন আমি আল্লাহ লক করে দেবো, এ মুসলমান অন্তরের কানটা লাগায় শোনো। আল্লাহ কয় যখন কথা বলবে হাত, এখন কি হাত কথা কয়? আমি তো বানায় কথা বলতেছি না, আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলেন তোমাদের জবানগুলি যখন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ বন্ধ করে দেব, জবানের মধ্যে মোহর মেরে দেব, জবান অচল হয়ে যাবে রে। তখন কথা বলবে আমি রবের সঙ্গে হাত, সুবহানাল্লাহ কোন। এখন কথা বলবে না, কারণ এখন তো হাসরের ময়দান না, এখন হলো দুনিয়ার জমিন। দুনিয়ার জমিনে হাত কথা বলবে না, বিধান হলো জবান কথা বলবে। আর হাসরের ময়দানে বান্দাকে যখন গ্রেফতার করা হবে, তখন জবান বন্ধ হয়ে যাবে, কথা বলবে হাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাত যদি কথা কয়, ও মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই, হাত যদি কথা কয় তাহলে বলেন তো দেখি, হাত কি আপনার পক্ষে কথা কইবে? কথা কয়? হাত কি আপনার পক্ষে কথা বলবে? দুনিয়ার জমিনে ওই চামড়ার মুখ দিয়ে আপনি সত্যকে মিথ্যা বানাইছেন, আহারে মিথ্যারে সত্য বানাইছেন, ফাইলাটাইয়া ঘুষ খাইছেন, গরিব মানুষ দেখা দেখে ওই দিনকে দেখলাম মানুষ কত বড় অমানবিক হয়। 50,000 টাকা এক গরিব পরিবার থেকে নিচে, কেমন গরিব রে আপনি শুনলো চোখের পানি চলে আসবে। 2টা ভাই একটা বোন, 2টা ভাই অন্ধ, একটা বোনটা অন্ধ, মানে তৃতীয় ভাই বোন 3টাই অন্ধ। এই অন্ধ পরিবার তার কি ফিট নাই? কথা বলে অন্ধ বলে কি হয়েছে? তারা যেহেতু বেঁচে আছে, খাওয়ান তো লাগবো। সবগুলা যে অন্ধ, মা বাপকে আজীবন বাচ্চা থাকবো? মা বাপের কাঁধে যতদিন জোয়াল ছিল, মা বাবা কষ্ট করে কি করবো, আল্লাহ দিছে অন্ধ। সবগুলা অন্ধ, দুটা পুতে অন্ধ, মহিলাটা অন্ধ, সবগুলা বৃদ্ধ হয়ে গেছে। মা বাপ দুনিয়ায় নেই। এই মানুষগুলোর সংসার কেমনে চলে? এলাকার মানুষ যে যা পারে, যার যখন যেটা ইচ্ছা হয় নিয়ে দিয়ে আসে, খায়, এমনি চলতেছে। এখন বাধ্য হইয়া চিকিৎসার জন্য কিংবা বিপদে বইরা আরেকবারের এক মহিলার থেকে খুঁজিয়া 50,000 টাকা আনছে। কত? এই 50,000 টাকা প্রত্যেক মাসে
3-4 হাজার টাকা করে দিতে হয়। কি করবে গরিব মানুষ? দিতে দিতে উনি বলতেছেন আমি 2 লক্ষ টাকার উপরে দিছি, প্রায় 2.5 লক্ষ টাকা দিছি। এরপরেও সেই মহিলা কয় আমার কাছে এখনো 50,000 টাকা পাবে, আর 50,000 সুদ নাকি, 50,000 টাকার সুদ নাকি আরো 30-40 হাজার টাকা হয়ে রয়েছে। আমি প্রায় 2.5 লাখ টাকা দেওয়ার পরেও এই টাকা আমার শেষ হয় না। আমি ছোট্ট একটা গরু ফালি, ওই গরু লইয়া হে পথ দিয়া লাইছি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সোনার সার দুনিয়ার জমিনে সত্যরে মিথ্যা বানাইছে জবান দিয়া, মিথ্যারে সত্য বানাইছো, ফাইল আটকাইয়া ঘুষ খাইছো, মানুষের থেকে সুদ খাইছো, চক্রবৃদ্ধি হারে সুদ খাইছো। মনে রাখো সোনার সান, কাল হাসরের ময়দানে জবান আল্লাহ তাআলা মাইরা দিবে, তখন কিন্তু কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলে? আর জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা সাহেব সর্দার আছে, ওই সাহেব সর্দার গুলির মধ্যেও মাথা নষ্ট হয়ে যায়। কারণ কেউ যদি 5,000 টাকা দেয় তার দিকে রায় হয় না, সে 10,000 টাকা দেয় তার দিকে রায় হয়। কথা কোন ঠিক কিনা? সব সাহেব সর্দার একরকম না। আল্লাহর নবী কয় সত্যবাদী যে বিচারক, যে সত্যবাদী হবে সে কাল হাসরের ময়দানে নবী সিদ্দিকদের সঙ্গে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচার করবে, আরে এত বড় পুরস্কার আল্লাহ রাখলো, হেডার কথা একটাবার ভাবলো না। 5,000 টাকা 10,000 টাকা দিছে গোপনে, হ্যাঁ ফাইলের নিচে দিয়ে দিছে, বাস বিচার ঘুরে গেছে গা। অথচ কত বড় পুরস্কার, যে সত্য বিচার করবে রাসূল বলেন নবী সিদ্দিকদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। এত মহান পুরস্কার অপেক্ষা করতেছে, আপনি ওটার চিন্তা করলেন না? মুসলমান, আল্লাহ বাঁচাক আমাদেরকে, কোন আমিন। দুনিয়ার যদি কোরআনের আয়াতের মধ্যে রাখি, দুনিয়ার মধ্যে যদি আপনি আমি ঝগড়া করি, দুনিয়ার জমিনে যদি আপনি আমার মধ্যে দ্বন্দ্ব হয়, সাহেব সর্দারের কাছে যদি যায়, সাহেব সর্দার সাহেব যদি জিজ্ঞেস করে বলেন তো দেখি অপরাধ কার? আমি যদি ঝগড়া করি মুরব্বীর সাথে, মুরব্বী রাগ করেন না, মুরব্বীর সাথে যদি ঝগড়া করি আমি বলবো সর্দার সাহেব আমার কোনো দোষ নেই, আমি এমনি এমনি বলছি। মুরব্বী বলবে না হুজুরে মিথ্যা কথা কয়, আমি এমনি এমনি করছি, আমার উপরে দোষ চাপাইতে চাইবো, আমি ওনার উপরে দোষ চাপাইতে চাইবো। ঠিক কিনা বলেন? এখন সমাধান কি? সর্দার কি লগে আছি? সর্দার কি লগে আছি? মুরব্বী কয় রাহেন রাহেন, আমি দূরের থেকে দেখছি। কেডা কি কইছে? সুবহানাল্লাহ কইতেন না? দূরের থেকে যদি কেউ দেখতে না, মানে সাক্ষী যদি থাকে, বলেন তো দেখি কথা কি আর হেরফের হবে? এবার দেখেন আল্লাহ কোরআনে কি কয়। আল্লাহ কয় জবানের মধ্যে আমি আল্লাহ তাআলা মেরে দিব রে, জবান তো বন্ধ হয়ে যাবে, কথা বলবে আমি রবের সঙ্গে হাত হাত। কথা বলার পরে শেষ না, আমার আল্লাহ কোরআন দিয়ে জানাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, আহারে আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কই পাগুলি কেন রাখছি? পাগুলি সাক্ষী হয়ে যাবে। হাত যদি টের বেটের করে, হাত যদি এদিক সেদিক কয়, পা সাক্ষী দিয়ে দেবে, এই সাবধান। সুবহানাল্লাহ কন। আল্লাহ কয় আমি আল্লাহ সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহর দরবারে যদি আমরা বান্দা কথা বলতে যাই, আল্লাহ তো সব কিছু জানে। আল্লাহ জানার পরে আপনারা আমার ডাইরেক্ট জান্নাত কিংবা জাহান্নাম দিতে পারতো, এরপরেও আল্লাহ এত কিছু রাখছেন যাতে আমাদের কৈফিয়তগুলো আমরাই দিতে পারি। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই বান্দারেরা, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়ায় যাব গো, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় গেলে সেদিন কিন্তু কোনো উপায় থাকবে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর কাছ থেকে বাঁচার মতো সাহস বা ক্ষমতা কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর দরবার থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, আল্লাহর কাছ থেকে যদি আপনি আমি পরিত্রাণ পেতে চাই, বলেন তো দেখি দুনিয়ার জমিনে আপনি আমি ভালো ভালো কাজগুলো করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? কারণ সেদিন কিন্তু রবের দরবার থেকে কেউ বাঁচতে পারবো না। এজন্য একজন শায়ের তার গজলে গজলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে করে বলতেছেন, আমার সাথে বলেন, তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিমে হয়। আমরা তো একটু ভয় করেন, একটু ভয় করেন আল্লাহকে। আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। বলেন না, বলেন না, তুমি শেষ বিচারের আদালতে মাওলা রে, ও মাওলা রে, তুমি শেষ বিচারে
আদালতে করবে বিচার হাকিমে হই আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা বলেন না আমরা তোমার ক্ষমার বলেন না আমরা তোমার ক্ষমা যোগ্য নই রে মাওলা আমরা তোমার ক্ষমা ভালো মন্দ সবই মাওলা আছে তোমার জানা মিথ্যা বলার নাই রে উপায় চলবে না বাহানা ঠিক কিনা বলেন দুনিয়ার জমিনে বাহানা চলে দুনিয়ার জমিনে সত্যকে মিথ্যা বানানো যায় টাকার দ্বারা অনেক কিছু পরিবর্তন হয়ে যায় কিন্তু আল্লাহর সামনে সেদিন কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না ঠিক কিনা বলেন এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা মিথ্যা বলার নাই রে উপায় চলবে না বাহানা ঠিক কিনা বলেন মিথ্যা বলার নাই রে উপায় চলবে না বাহানা আমার সর্বঙ্গ সাক্ষী দিবে মাওলা রে ও মাওলা রে আমার সর্বঙ্গ সাক্ষী দিবে কেমনে আমি মিথ্যা কই মাওলা রে কেমনে আমি মিথ্যা কই আমরা তোমার ক্ষমার যোগ্য নই বলেন না আমরা তোমার ক্ষমা আল্লাহ তো কোরআনে কথা বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা আল্লাহ কয় যাররা পরিমাণ নেক আমলের হিসাব সেদিন তোমরা আমার থেকে বুঝে পাইবা এবং যাররা পরিমাণ অপরাধের হিসাবও সেদিন তোমরা আমার কাছে পেয়ে যাইবা আল্লাহু আকবার বলেন এই জন্য বন্ধুরা আমার ভাইরা তো আল্লাহ যদি যাররা পরিমাণ একটা শ্বাস প্রশ্বাসের হিসাব যদি নেয় বলেন তো দেখি কেউ কি জান্নাতে যেতে পারবো কথা বলে না কেউ কি জান্নাতে যেতে পারবো এই জন্য শায়ের বিনায়া এই গজলটার মাধ্যমে আল্লাহর দরবারে বলতেছেন মালিক আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা আমরা তোমার ক্ষমা সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমরা কেমন করে দেব গাইতাম নি সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমরা কেমন করে দেব সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিসাব আমরা কেমন করে দেব তুমি এক এক করে নিবে হিসাব মাওলা রে ও মাওলা রে তুমি এক এক করে নিবে হিসাব নিজের হাতে কলম লই আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা আমরা তোমার ক্ষমার যোগ্য নই তুমি শেষ বিচারের আদালতে তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিমে হই আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা আমরা তোমার ক্ষমার যোগ্য মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে রঙ্গরসে দিন কাটাইলাম মায়া নদীর কোলে এমন আল্লাহর অনেক বান্দা আছে রে 24টা ঘন্টার মধ্যে একবারও বান্দায় আল্লাহর নাম নেয় না কথা বলেন ঠিক কিনা এমন অনেক বান্দা আছে 24টা ঘন্টা পার হয়ে যায় 24টা ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও একটা বারের জন্য হলেও আল্লাহর দরবারে আল্লাহর নামটা নেয় না এরকম অনেক বান্দা আছে কারণ হলো সে এই মাইকের আওয়াজ কেন বাড়ছে মাইকেন কই আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী উম্মতকে বার ডাইকা কয় উম্মত রে ও উম্মত আল্লাহকে যদি ভয় করতে পারো আল্লাহর কোরআন বলছে আল্লাহকে যদি ভয় করা
করার মতো ভয় করা যায়। ওই ইমানদারেরা সব চাইতে বাঁচা যিনি বাঁচবেন, যে ভয় করবে, যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে অন্তরের মধ্যে এমন পরিমাণ আল্লাহরে ভয় করত, উনি যেই রাস্তা ধরে হাঁটতো শয়তান ওই রাস্তার মধ্যে হাঁটতো না। আল্লাহু আকবার বলেন। শয়তান পর্যন্ত হাঁটতো না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমিরুল মুমিনিন, আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না, ঘটনা কি? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো জানি না কেন শয়তান এত পরিমাণ আমাকে ভয় করে, তবে আমি একটা কথা জানি, সেটা হলো আমি আল্লাহকে বেশি ভয় করি, এই জন্য ওই শয়তান আমার ভয় করে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভয় করতে হবে কাকে? আমি আমার মূল আলোচনার মধ্যে আছি, ভয় করতে হবে কাকে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সংসারের চাপে পড়ে মানুষ হালাল হারাম কত কিছু ইনকাম করে, সন্তানকে মানুষ করতে হবে। মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক, স্ত্রী পরিবার পরিজনের জন্য, আব্বা আম্মার জন্য ইনকাম করে করে মাস শেষে তাদেরকে টাকা দিতে হবে, নয়তো সংসার চলবে না। কত বোঝা আপনার আমার কাঁধের মধ্যে, কথা কোন ঠিক কিনা? এ জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে, ও আমার ইমানদার ভাইরা, যাদের জন্য আপনি হালালে হারামে আপনি ইনকাম করেছেন, ডান হাতে ইনকাম করেছেন, বাম হাতে ইনকাম করেছেন, কোনোদিন আপনি খেয়ালও করেন নাই, এত এত পরিমাণ আপনার পাপ হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন, আল্লাহর আদালতে যখন আপনি গ্রেফতার হয়ে যাবেন, আমরা পুরুষ মানুষ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আজকে হয়তো বা প্রজেক্টরের ব্যবস্থা আছে নাকি? আমার মা বোনেরা আওয়াজ শুনতেছে, মা গো মা, ও মা, বেশি লুপ করা ভালো না। স্বামীর কাছ থেকে আপনি জানতে চাইবেন, স্বামী, ও আপনার স্বামী, আপনি যে ইনকাম করে আনে দেন, এই ইনকামগুলি হালাল পথে আনেন নাকি হারাম পথে আনেন? যদি আপনি হালাল পথে আনেন, দরকার হয় আমরা 2 বেলা খাবার খাবো, 1 বেলা না খেয়ে থাকবো, তারপর হারাম ইনকাম করেন না, আপনি স্বামীর উৎসাহ দিতে হবে। আমাদের দেশের মা বোনেরা কিন্তু এর বিপরীত করে, কথা বলেন ঠিক কিনা? এর বিপরীত করার কারণে আমরা যারা পুরুষ মানুষ স্বামী আছি, আমাদের মাথা নষ্ট হয়ে যায়। হালালে হারামে, ডানে বামে, দিনে রাত্রে বিভিন্নভাবে যেখান থেকে টাকা ইনকাম করা যায় ওই জায়গার মধ্যে দৌড়ায়। কিন্তু যুবক ভাই, আমি বইলা দিয়া যাই, হয়তো বা হুজুর অল্প কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন, আমি আমার আলোচনার শেষ প্রান্তে কথাগুলি বলে দিয়ে যাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে যখন আপনি গ্রেফতার হয়ে যাবেন, আল্লাহর কাঠগড়ায় যখন আপনি আসামি হয়ে যাবেন, তখন পুরুষ মানুষগুলোর মধ্যে হুকুম আসবে, ডাক দিবে আল্লাহকে, আল্লাহ গো, যাদের জন্য দুনিয়ার বুকে আমি অপরাধ করেছি, যাদের জন্য আমি হারাম পথে ইনকাম করেছি, আল্লাহ আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, ঠিক আছে যা, তুই যখন কথা বলতে চাস, ঠিক আছে যা। দৌড়ে যাবে যে ব্যক্তি হারাম পথে ইনকাম করেছে পরিবার পরিজনের জন্য, দৌড়ে যাবে, গিয়া বলবে, ও আমার সন্তান, সন্তান রে, তোর ভরণ পোষণের জন্য আমি হালাল ইনকাম করেছি, হারামে করেছি। ও সন্তান, আজকে আমি বাবার কাঁধ থেকে একটু অপরাধ তোমার কাঁধে নিয়ে নাও। সন্তান বলবে, বাবা, সন্তান মানুষ করা বাবার দায়িত্ব, আমি তো বলি নাই আপনার হারাম পথে ইনকাম করার জন্য, আজকে আমার এই উপায় নাই, আপনি অযথা আমার কাছে ঘুরে ফিরে কোনো লাভ নাই, আপনার হিসাব আপনি মিলাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। তখন বান্দা দৌড়া যাবে ওই তার কন্যা সন্তানের কাছে, গিয়া বলবে, মা, ও মা রে, আমি তো তোরে মা বলে ডাকছি রে মা, কত সুন্দর করে তোরে সুন্দর করে আমি মাথার চুলগুলো আশ্রয় দিতাম, আদর কইরা বুকে নিয়ে ঘুমাইতাম। তুই যখন বড় হইছস, ভালো একটা পাত্র দেখা তোরে বিয়া দিছি, বিয়া দিতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছি, এই টাকাগুলি ইনকাম করতে গিয়া হারাম পথেও পা বাড়াইছিলাম, আজকে আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে গেছি। একটু বিবেক দিয়া চিন্তা করেন কথাগুলো। আজকে আল্লাহর আদালতে আটকায় গেছি, গ্রেফতার হয়ে গেছি। ও আমার মেয়ে, ও আমার মা রে, আজকের এই অপরাধগুলি থেকে কিছু সংখ্যক অপরাধ তোমার কাঁধে নিয়ে নাও। মেয়ে বলবে, বাবা, বাবা রে, ও বাবা, এই দুনিয়ার জমিনে আমাদেরকে লালন পালন করা আপনার দায়িত্ব ছিল, আপনি লালন পালন করেছেন, আপনি আমাদেরকে ভরণ পোষণ দিয়েছেন, আপনি আমাদেরকে আদর মায়া মমতা দিয়েছেন, আপনি কি হালালে দিয়েছেন নাকি হারামে দিয়েছেন, এটা তো আমার দায়িত্ব না, আপনার দায়িত্ব। আপনি কিভাবে করেছেন, পালন করেছেন আপনি জানেন। আপনি আল্লাহর দরবারে আপনার পাপের হিসাব আপনি দেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার সর্বশেষ দৌড়ে যাবে স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে গিয়া বলবে, স্ত্রী রে, ও
বিবি বিবি রে, তোরে তো আমি কলিজার থেকে ভালোবাসছি। আরে তোরে আমার সংসারে আনার পরে তোর শাড়ি, তোর গহনা, তোর খাওন দাওন, তোর পোশাক পরিচ্ছদ সবকিছুর জন্য আমি পাগল হয়ে যাইতাম। তুমি যখন যাহা চেয়েছ আমি তাহাই দিয়েছি রে বিবি। আজকে তো আমি বড় অপরাধী, আমি আজকে বড় অসহায় হয়ে গেছি। তোমাদের জন্য জীবন ভর আমি ইনকাম করেছি হালালে হারামে, কোনোদিন দেখি নাই। আজকে আমি আল্লাহর কাঠগড়ায় বড় আসামি হয়ে গেছি, আমি গ্রেফতার হয়ে গেছি। বিবি রে, ও আমার স্ত্রী, আজকে আমার পাপগুলোর থেকে কিছু কিছু সংখ্যক পাপ তুমি কমায় দাও। স্ত্রী বলবে, আরে বাবা মা বড় আশা করে আপনার হাতে আমারে তুল্লা দিছে, আমি মা বাবা সাইরা আপনার হাত ধরে আপনার বাড়িতে আসছি। আমি আপনার দিকে তাকায়া ছিলাম, মা বাবার বাড়িতে যাওয়ার জন্য তো পাগল বাড়া ছিলাম না। আপনার পরিবারে এসে আমি কি কষ্ট কম করছিনি? স্ত্রী বলবে, আমি তো কষ্ট কম করি নাই। এখন আজকে আমি আল্লাহর দরবারে আমার কি হবে সেটা আমি জানি না, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব সেটা আমার জানা নাই। এজন্য স্ত্রী ডেকে ডেকে বলবে, স্বামী রে, ও স্বামী, আমার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, আমার উঠা বসা, আমার কাপড় চোপড়, আমার সব কিছুর দায়িত্ব তুমি যখন তোমার হাতে যখন আমার বাবা তুলে দিয়েছে, সেদিন থেকে আল্লাহর তরফ থেকে আমার সকল ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে পড়ে গেছে। তুমি আমার কেমন করে চালাইছো? ও স্বামী, কোনোদিন আমিও জিজ্ঞেস করি নাই তুমি যদি হারামে ইনকাম করে থাকো, আমি তো বলি নাই তোমাকে হারাম পথে ইনকাম করার জন্য। স্ত্রী সেদিন বলবে যে প্রাণের বিবির জন্য আপনি হারাম খাচ্ছেন, হারাম দিয়ে আপনি পাহাড় পরিমাণ সম্পদ করছেন। ও ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিবেক মানেরা, একটু অন্তরের কানটা লাগায় শোনেন। সেদিন স্ত্রী আপনাকে তাড়াইয়া দেবে, স্ত্রী আপনার কথা শুনবে না, স্ত্রী আপনাকে দৌড়াইয়া দেবে। স্ত্রীর কথা শুনে আপনি নিরাশ হয়ে যাবেন, বলবেন, আয় বারে আলাহি, আমার আর কিছু করার নাই। জীবনভর যাদের জন্য আমি জীবনভর ইনকাম করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি, অর্থ সম্পদ আমি জোগাড় করেছি, আমি ধনের পাহাড় করেছিলাম, আজকে তারা আমাকে দূর দূর করে তাড়াইয়া দিছে। ও রব, আপনার যা শাস্তি আমাকে দেন, আমার আর কিচ্ছু বলার নাই। সেদিন কিন্তু একটা কথাও আপনার কোনো পরিবার পরিজন আপনজন শুনবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন বন্ধু আমাদেরকে সুন্নি যারা, এই আজকের মাহফিল সুন্নি মহাসম্মেলন, সুন্নিদেরকে বলা হয় যে সুন্নিরা কেন নবী নবী করে? আহারে বন্ধু, দুনিয়ার জমিনে যার জন্য জীবন কুরবান করেছো, যার জন্য হালালে হারামে ইনকাম করেছো, যাদের জন্য পাগল পারা ছিল, যাদের জন্য মরিয়া হয়ে পাগল পারা হয়েছিল, তারা সেদিন তোমার কথা বলবে না। যেদিন মা সন্তানকে দূরে সরিয়ে দিবে, বাবা সন্তানকে দূরে ঠেলে দিবে, স্ত্রীর স্বামীকে, এই কথা শোনেন, স্ত্রীর স্বামীকে দূরে ঠেলে দিবে, সন্তান বাবাকে দূরে ঠেলে দিবে, আহারে স্বামী স্ত্রীকে দূরে দৌড়ান দিবে, দূরে সরাইয়া দিবে। সেদিন নবী বলবে, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই আপনাকে দূরে তাড়াইয়া দিবে, দুনিয়ার সবাই আপনাকে, আপনার কোনো পরিচয়, আপনার কোনো কথা সেদিন শুনবে না। সেদিন রহমাতাল লিল আলামিন নবী দুজাহান বলবেন, এটা আমার উম্মত। দুনিয়ার সবাই অস্বীকার করবে, আমার সন্তান ছিল না, আমার স্বামী ছিল না, আমার পরিবার পরিজন ছিল না, আমার তোমার সাথে কোনো সম্পর্ক ছিল না, সবাই আপনাকে না করবে। সবাই কোরআন বিশ্বাস করেন না? কোরআন শরীফের 30 পারা 3 নম্বর সূরা খোলেন, 3 নম্বর সূরার মধ্যে আপনি পেয়ে যাবেন 10 নম্বর আয়াত থেকে বাকি আয়াতগুলি পড়লে আপনি বুঝতে পারবেন সেদিন আপনার কোনো আপনজন কোনো কাজে আসবে না। সেদিন যিনি কাজে আসবে, সেদিন আপনার পরিচয় যিনি লুকাবেন না, বড় করে করে বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, সেটা আর কেউ না, সেটা হলো রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া হুশিয়ার সাবধান, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার ওই মোবাইলটা হুজুর নাকি ফোন করতেছেন, একটু দেখি তো, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি মাওলানা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। একটু লোক করবেন না, বসেন বাবা, বসেন। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা, জয় যদি মোর তন জানা, এতে নাই মোর
ভাবনা যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা জয় যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা একবার আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার যুবক ভাইরা, সর্বশেষে একটা মহাব্বতের একটা আলোচনা করে দেয়া যায়। নবীর প্রেম ভালোবাসার একটা কেন নবী নবী আমরা করি। আরে নবীর সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল 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 ছিল রে। সাহাবায়ে কেরাম নবী ছাড়া কিছুই বোঝে নাই, নবীর জন্য এত পাগল পারা ছিল। আমি যদি একটা কথা বলে দিয়ে যে আপনারা বুঝবেন, এই জায়গার মধ্যে হজ পালন করছেন এমন কে কে আছেন? হজ পালন করছেন কারা আছেন? একজন আছে, আর কেউ আছেন? এই যে কয়েকজন আছে, হাত নামান। মসজিদে নববীর পাশে যে কবরস্থান আছে এটার নাম কি? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। আমি হজ করতে গিয়া ওই জায়গার মধ্যে যখন ঢুকছি আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এই গোটা পৃথিবীর মধ্যে 232টা দেশ আছে, তার মধ্যে 58টা হলো মুসলিম রাষ্ট্র। কয়টা? 232টা দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র হলো 58টা। 58টা দেশের মধ্যে এত বড় কবরস্থান আর পৃথিবীর কোথাও নাই। যে জান্নাতুল বাকিতে ঘুমায় আছেন 10,000 সাহাবী। কয় হাজার? আরে জোরে কয় না, কয় হাজার? 10,000 সাহাবী যে গুরুস্থানের মধ্যে ঘুমায় আছে রে। ওই গুরুস্থানের মধ্যে 10,000 সাহাবীর মধ্যে আপনি যখন প্রথম এবং প্রধান গেট দিয়ে ঢুকবেন, ঢুকার সাথে সাথে একটা কবরের মধ্যে লেখা পাবেন উসমান গনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি গনি? জোরে বল, কি গনি? উসমান গনি নবীজির তৃতীয় সাহাবী, মানে খেলাফতের দায়িত্ব যিনি 3 নম্বরে পালন করেছেন। বিশিষ্ট সাহাবী হযরত উসমান জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের সঙ্গে লেখা উসমান গনি। এই উসমান গনি, গনি শব্দের অর্থ কি? হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন্যা। উসমান গনি, গনি শব্দের গনিটা হলো আরবি শব্দ। এই আরবি শব্দের বাংলা অর্থ হলো ধনী। সুবহানাল্লাহ কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উসমান গনি। উসমান কেমন করে গনি হলো? ও আমার ইমানদার ভাইরা রে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা।
বলতেছে আমি আল্লাহ হলো আল্লাহু গনিয়ুন, আল্লাহ হলো গনি মানে ধনী, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আনতুমুল ফুকারা, আর বাদ বাকি তোমরা যা আছো সব হলো ফকির। কার কথা? আরে কথা কয় না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ধনী হইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আমি আল্লাহ ছাড়া বাদ বাকি সব হলো ফকির। কিন্তু আল্লাহ নবীকে উসমান গনি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, আল্লাহ ধনী বুঝলাম, উসমান আবার ধনী হইলো কেমনে? উসমান আবার গনি হইলো কেমনে? আল্লাহ নবী কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তাইলে শোনো, আমি একদিন আমার হুজরা শরীফের মধ্যে বসে আছি, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি আমার হুজরা শরীফের মধ্যে বসে আছি, এমন সময় আমার একজন গরিব সাহাবী আমার কাছে আসছে, আইজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 2-3 দিন যাবত আমি খাবার খাই না, খাবার পাই না, খাই না, ও নবী গো, পেটের ক্ষুধা, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, নবী আমার কিছু খাওন দেন, কিছু খাবার দেন। আল্লাহ নবী আস্তে কইরা চাদরটা আলগি দিয়ে উঠে নিজের পেটের মধ্যে, নবীজির পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে, ওইটা দেখায়া দিছে। অর্থাৎ নবীজি বুঝাইছে, সাহাবী রে, আমার কাছে আসছো খাবার নেওয়ার জন্য রে সাহাবী, আমি নবী আজকে খাবার খাই না, কয়েকদিন হয়ে গেল, পেটে পাথর বাঁধছে। আল্লাহু আকবার বলেন। কত মহাব্বতের কথা রে। ওই নবীজি বললেন, সাহাবী রে, আমার কাছে তো এই মুহূর্তে কোনো খাবার নাই রে সাহাবী। গরিব সাহাবী আস্তে করে রওনা দিয়া দিছে। আল্লাহ নবী কোরআন, আল্লাহ কোরআনের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানেন, সূরা দোহার মধ্যে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলছে কুরআনুল কারীমের মধ্যে, যারা সায়েলকারী হবে, যারা ভিক্ষুক হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না, সায়েলকারীকে এইভাবে ফেরত দেওয়া যায় না। আল্লাহ নবী কাহারে আমার আল্লাহ তো এই কথা বলছে। এই সাহাবী শোনো, সুবহানাল্লাহ কন্যা। ওই গরিব সাহাবী যখন চলে যাচ্ছিল, আল্লাহ নবী কয়, সাহাবী রে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আল্লাহ নবী ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রে, ও আলী, এদিকে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার ঘরে আজকে 2 দিন যাবত খাবার নাই, আপনার নাতি ইমাম হাসান এবং হুসেন 2 জন না খায় আছে। ও নবী, আপনি আমারে ডাক দিয়েছেন, আমার কাছে কোনো খাবার নাই। আল্লাহ নবী, আলী রে, তোমার খাবার দেওয়ার জন্য ডাক দেই নাই, তোমার আমি ডাক দিছি, আমি নবী একটা চিঠি লেখার জন্য বলছি, চিঠিটা লেখা দাও, আমার ওসমানের কাছে গরিব সাহাবী নিয়ে দিলে তারে 2000 দিরহাম দিয়া দিবে। বাইদ দিয়ে কেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী রে, ও আলী, তুমি তাড়াতাড়ি চিঠিটা লেখো, চিঠির মধ্যে উল্লেখ করো 2000 দিরহামের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে চিঠিটা লিখলেন, চিঠির মধ্যে উল্লেখ করলেন 2000 দিরহাম যেন গরিব সাহাবীরে দিয়া দেয়। এবার নবীজি বললেন, চিঠির একবারে নিচ অংশে, একবারে নিচে লিখবা রাসূলুল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠির প্রেরক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার গরিব সাহাবীরে দিলেন, আস্তে করে সাহাবীরে দিলেন, এ সাহাবী যাও, আমার উসমানের কাছে নিয়ে চিঠিটা দিবা। এই গরিব সাহাবী একটা দৌড় দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আয়েশা দেখেন হযরত উসমান তার কেশিয়ারের সঙ্গে বসে আছেন, কেশিয়ার আর উসমান রাদিয়াল্লাহু তাআলা সামনাসামনি বসা, আর বলতেছে একটু পর পর কয়, এই কেশিয়ার, তোমার সব হিসাব ঠিক আছে, সাইরানার হিসাব কই? আল্লাহু আকবার বলেন। সব হিসাব, তোমার ব্যবসার সবকিছু বুঝাই দিতেছো, কিন্তু সাইরানা গেলে কই? মানে সাইরানার হিসাব বনতেছে না। ওই গরিব সাহাবী দরজা দাঁড়ায় কয়, আরে যেই সাহাবী সাইরানার লাগে এত বড় বড় দমক দেয়, আর দমুকের ঠেলা কেশিয়ারের শরীর থেকে গাম বায়া বের করতেছে, এই লোককে আমার 2000 দিরহাম দিব। মনটা খারাপ করে আস্তে করে নবীর দরবারে চলে গেছে, গিয়া বলে, নবীজি গো, ও মায়ার নবীজি আমার, আপনি চিঠি দিয়া কার কাছে পাঠাইছেন? ওই ব্যক্তি তো সাইরানার লাগে যে ধমক দেয়, আমি ধমক দিকে ডরে আপনার কাছে আয়া পড়ছি। আল্লাহ নবী কয়, চিঠি কি তুমি দিছো না? ওই গরিব সাহাবী কয়, নবী গো, আমি দিছি না। নবী কয়, আরে তুমি কেন দিলা না? তুমি দাও, আমি নবীর কথা কও, জোরে কোন সুবহানাল্লাহ। গরিব সাহাবী আবার আরেকটা দৌড় দিয়ে গেলেন, গিয়া দেখে এখনো উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কেশিয়ারকে ধমক দিতেছে। ঘন্টার পরে ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, হিসাব বনাইতেছে, কিন্তু সাইরানার হিসাব বনতেছে না। আল্লাহু আকবার বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কেশিয়ার রে,
সাইরানার হিসাব দাও, নয়তো আজকে বাড়িতে যাওয়া যাবে না। সাইরানার হিসাব যতক্ষণ পর্যন্ত আমারে না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার ছুটি নাই। এই কথা বলার পরে গরিব সাহাবী কয়, বারবার নবীর কাছে আর এই সাহাবীর কাছে দৌড়ে দৌড়ে ফেডের খিদা এমনি মরতাছি, বারবার অযথা দৌড়ে আমার লাভ নাই, বাইজে গেড়ে বালা। যেই বেড়ায় ঘন্টার পরে ঘন্টা সাইরানার লেগে হিসাব সারে না রে, ওই লোক কখনো 2000 দিরহাম দিবে না। নিজে নিজে নিজের বুঝ মানাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে হযরত আলী দাঁড়ায় রয়েছে। আলী কয়, আমি তো সিডিটা কষ্ট করে লেখছি, আমার ঘরে 2টা সন্তান আছে রে, এরা হয়তো 2 দিন যাবত না, ইসলাম কত কষ্ট করে কায়েম করছে, ইসলাম নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কত কষ্ট করে করে প্রতিষ্ঠা করেছে রে। বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ সাহাবী আমি কষ্ট করে চিঠিটা লিখছি, তুমি আমার 2টা দিরহাম দিয়া যাও। সুবহানাল্লাহ কর না, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি কষ্ট করে তোমারে চিঠিটা লিখে দিছি, আমার মোহাব্বত কইরা বিনিময় না, আমার মোহাব্বত করে 2টা দিরহাম দাও, আমার সন্তানগুলোর জন্য কিছু না কিছু আমি কিনা নিয়ে যাই। জোরে জোরে কন সুবহানাল্লাহ। গরিব সাহাবী ডাক দিয়ে আলী গো, ও নবীর বিশিষ্ট সাহাবী আলী, আমি তো সিডি এখনো দিছি না। আরে উসমান রাদিয়াল্লাহু তাআলা 2000 দিরহাম দিবে না, কারণ সে তার কেশিয়ারের সাথে এই ঘটনা। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি ভুল করতেছো, নবী না বুঝা হযরত উসমানের কাছে তোমার পাঠাই নাই, বুঝে শুনে পাঠাইছে, তুমি চিঠিটা ওখানে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শুই না ওই গরিব সাহাবী আবার আস্তে আস্তে কইরা উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। যাইয়া দেখে রে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কেশিয়া 2 জনে বড় গলায় পড়তেছে আলহামদুলিল্লাহ। আমরা কইতেন না আলহামদুলিল্লাহ? 2 জনে কি পড়তেছে? জোরমান 2 জনে কি পড়তেছে? আলহামদুলিল্লাহ। তার মানে সাইরানার হিসাবে এতক্ষণ মিলছে। সুবহানাল্লাহ কর না। সাইরানার হিসাব যখন মিলছে, আস্তে করে গরিব সাহাবী গিয়া কয় উসমান রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়া বলতেছে, সিডিটা নবী দিছে। যখন সুবহানাল্লাহ। সিডিটা হাতে দেওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা পুরোটা সিডি পড়লেন, পড়ার পরে দেখলেন 2000 দিরহাম দেওয়ার কথা বলছে এই লোকের, আর নিচে দিয়া নবীজির নাম মুবারক আছে। যখন সুবহানাল্লাহ। নবীজির নামটা দেখা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে নামের মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? নামের মধ্যে কেমনে উসমান গনি হইল? গণিত আল্লাহ। কথাটা শুনে যান, কত মোহাব্বতের কথা, কত প্রেমের কথা। নবীজির নাম শুনে নামের মধ্যে চুমা খাইলেন। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, সাহাবী রে, ও সাহাবী, সিডি তোমার কে দিছে? সিডি আমার কাছে কে পাঠাইছে? ওই গরিব সাহাবী কয়, দেখেন চিঠির নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার নামের মধ্যে চুমা খাইলেন। আবার জিজ্ঞায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞায়, সিডি কে দিছে? ওই গরিব সাহাবী কয়, দেখেন আল্লাহর নবীর নাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নাম দেখা আবার দ্বিতীয়বার নামের মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ বলেন। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বার আবার জিজ্ঞায়, রে সাহাবী, সিডি তোমার কে দিছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস করলেন, গরিব সাহাবী কয়, বুঝি দাও, সিডি আমারটা আমার দিয়ে দাও, তোমারটা দাও না। তো না ছাড়বো, বারবার কইতেছি নবী দিছে, নামটা তুমি পড়তে বসো। এরপরে জিজ্ঞাও কে দিছে? সিডি লাগতো না, টেহা তোমারটা আমার লাগতো না, ছাড়বো দাও। হে কইতাছে সাইরানার লেগে যাই বেড়ায়, হ্যাঁ বারবার কেশিয়ারে দমকা, হে বেড়া 2000 দিরহাম দেখা মাথা গরম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। টেহা দেওয়ানের মত নাই, আল্লাহকে জিজ্ঞাসা, সিডি কে দিছে? সিডি কে দিছে? আল্লাহু আকবার বলেন। আসলে সাহাবীদের কোনো কাজ কিন্তু এমনি এমনি হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ওই গরিব সাহাবী এবার আস্তে করে একটা দৌড় দিয়া সিডি লইয়া নবীর দরবারে গেছে। গিয়া কয়, নবীজি গো, প্রথম 2 বার এমনিতে দৌড়াইছি, দ্বিতীয়বার যখন গেছে সিডি হাতে দিছে। সিডি পাওয়ার পরে আপনার নাম দেখলো, আপনার নাম দেখার পরেও আমার বারবার জিজ্ঞেস, সিডি কে দিছে? আমি বারবার আপনার কথা বলছি, এই পর্যন্ত 3 বার আপনার কথা বলছি, টাকা দেয় না, খালি জিজ্ঞেস সিডি কে দিছে। আল্লাহু আকবার বলেন। নবী গো, আমার টাকা দেয় না গো নবী, টাকা তো দেয় না, বারবার জিজ্ঞেস সিডি কে দিছে। আহারে আল্লাহর নবী কথাটা শুননা নবীজির মনটা বড় খারাপ হয়ে গেছে। ডাক দিয়া, আল্লাহ গো, ও
প্রাণের মাওলা, আমার ওসমান তো কখনো এরকম ছিল না, আমি নবীর কথা বলতে না বলতে তো দিয়া দেওয়ার কথা, আমার ওসমান কেন এরকম করলো? সাথে সাথে নবীজি দেখেন, সাথে সাথে দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা বস্তা মাথার মধ্যে এইভাবে নিয়ে আসছে, একটা বস্তা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীর দরবারে হাজির হয়ে গেছে রে উসমান রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে একটা বস্তা। আল্লাহ নবীকে, উসমান কোনদিন তো আমি নবী এরকম মনে করি নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নবীজি গো, ও মায়ের নবী, চিঠির মধ্যে যখন দেখলাম 2000 দিরহাম, আমি মনে মনে সিদ্ধান্ত নিছি এই সাহাবীর 2000 দিরহাম দিয়া দেব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনার নামটা দেখছি গো নবী, আমার কাছে বড় মহাব্বত লাগছে গো নবী, এই জন্য জিজ্ঞাসি চিঠিটা কে দিছে? আপনার এই সাহাবী বলছে আপনি দিছেন। আমি চিঠির মধ্যে আপনার নামের মধ্যে চুমা খাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আবার জিজ্ঞাসি, এইবারে 3 বার জিজ্ঞাসি, 3 বারে 3 দ্বিগুণে 6000 দিরহাম, আর চিঠির মধ্যে লেখা আছে 2000 দিরহাম। মোট হচ্ছে কত? কথা কোন কত হয়েছে? ও নবী, আপনার নাম এই সাহাবী যতবার বলবে, আমি উসমান সিদ্ধান্ত নিয়েছিলাম ততবার 2000 দিরহাম করে দিয়া দিমু। কিন্তু আপনার এই সাহাবী তো বুঝে নাই, না বুঝে আপনার কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ সিডির মধ্যে 2000 দিরহাম লেখা, এই হলো 2000 দিরহাম, আর 3 বার আপনার নাম বলছে, 3 বারে 3 দ্বিগুণে 6000, মোট 8000 দিরহামের বস্তাটা, টাকার বস্তাটা আপনার হাতে তুল্লা দিলাম, আপনি নিজের হাতে এই গরিব সাহাবীকে দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ।